Hello everyone, I am Abdullah Hassan Kaushik, lecturer of physics, Engineering University, Girls School and College. আজকে নবম শ্রেণীর বস্তুর উপর তাপের প্রভাব এই অধ্যায় নিয়ে আলোচনা করব। আমি অধ্যায়ের নামটা লিখি, বস্তুর উপর তাপের প্রভাব। ওকে, আজকে আমি দুইটা ক্রিয়েটিভ কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই কোশ্চেনগুলো সলভ করা খুব ইম্পর্টেন্ট। নাম্বার 1 কোশ্চেন হচ্ছে, আমি কোশ্চেনটা লিখি এবং তারপর সলিউশন আমি লিখব। একটি রেল লাইনে একটি রেল লাইনে 100 মিটার দৈর্ঘ্যের লোহার পাত, 100 মিটার দৈর্ঘ্যের লোহার পাত এমন ভাবে ব্যবহার করা হয়েছে যাতে 4 সেন্টিমিটার ফাঁকা স্থান রাখা আছে। তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেল। লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ দৈর্ঘ্য প্রসারণ সহগ 1.15 ইন্টু 10⁻⁻5 পার কেলভিন। এটা হচ্ছে আমার উদ্দীপক। ওকে, উদ্দীপকটা আমি বুঝাচ্ছি, আমি কোশ্চেনটাকে লিখে নিই। ক নাম্বার কোশ্চেন হচ্ছে, মানে দ্যাট মিনস হচ্ছে গ নাম্বার কোশ্চেন, যেটা অরিজিনাল কোশ্চেনে গ নাম্বার ছিল, সেটা হচ্ছে লোহার পাতের দৈর্ঘ্য প্রসারণ নির্ণয় করো। ঘ নাম্বার কোশ্চেন ছিল তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেলে রেল লাইনটির উপরে কি প্রভাব পড়বে? ব্যাখ্যা করো। ওকে, তাহলে আমি উদ্দীপকটা আগে বুঝাই। উদ্দীপকে বলছে একটি রেল লাইনে 100 মিটার দৈর্ঘ্যের লোহার পাত এমন ভাবে ব্যবহার করা হয়েছে যাতে 4 সেন্টিমিটার ফাঁকা জায়গা থাকে। ওকে, তার মানে রেল লাইনের পাত আমার সম্পূর্ণটা এমন ভাবে ব্যবহার করা হয়েছে যাতে এই মাঝখানে তোমার 4 সেন্টিমিটার ফাঁকা জায়গা থাকে। মানে এই ফাঁকা অংশটা হচ্ছে 4 সেন্টিমিটার। ওকে, 4 সেন্টিমিটার। তারপর বলছে যে তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেল। তাপমাত্রা কিভাবে বেড়ে গেল সেটা আমার হেডেক না, হয়তো বা তোমার হচ্ছে
ওই দিন রোদ বেশি ছিল বা গরমকাল পড়ে গিয়েছে, এই জন্য তাপমাত্রা তোমার 20 ডিগ্রি বেড়ে যাইতে পারে। এবং লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগের মান তোমাকে দেওয়া আছে 1.15 ইন্টু 10⁻⁵ পার কেলভিন। এখন তোমাকে বের করতে বলেছে, প্রথমে লোহার দৈর্ঘ্য প্রসারণ নির্ণয় করো। এটা আমরা বের করে ফেলবো। ওকে, মানে কতটুকু লোহার পাতের এই যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেড়ে গেল, এই বেড়ে যাওয়ার ফলে লোহার তো আমার একটু প্রসারিত হবে। আমি আগেও ক্লাসে বলেছিলাম যে যখন তুমি হিট দিবা, হিট দিলে তোমার কঠিন পদার্থের দৈর্ঘ্য বেড়ে যায়। ওকে, আমাকে এখন বলা হয়েছে যখন প্রথম ক্ষেত্রে যখন 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা বেড়ে গেল, সেই ক্ষেত্রে তোমার এর লোহার পাতের দৈর্ঘ্য প্রসারণ নির্ণয় করো, মানে কতটুকু তোমার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে সেটা তোমাকে বের করতে বলছে। এবং 2 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে যে তাপমাত্রা যখন 40 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেল, মানে তাপমাত্রা বৃদ্ধি হয়ে গেল 40 ডিগ্রি সেলসিয়াস, সেই ক্ষেত্রে তোমার রেল লাইনের উপরে কি প্রভাব পড়বে। এখন এটা আমরা আস্তে আস্তে ব্যাখ্যা করব। তার আগে আমরা আগে লিখি কি কি আমাকে দেওয়া আছে। আমাকে দেওয়া আছে ফার্স্ট অফ অল আমাকে দেওয়া আছে লোহার পাতের দৈর্ঘ্য তোমার 100 মিটার। তার মানে আমাকে লেখা দেওয়া আছে এল এর মান বা L1 তুমি ধরতে পারো 100 মিটার। এবং লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগকে আমরা লিখি আলফা দ্বারা। আলফার মান দেওয়া আছে 1.15 ইন্টু 10⁻⁵ পার কেলভিন। এবং প্রথম ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি পাইছে 20 ডিগ্রি সেলসিয়াস, মানে তোমার ডেল থেটা মানে তাপমাত্রা বৃদ্ধি, মানে θ2 - θ1 এটা দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস। এবং পরবর্তী ক্ষেত্রে তোমার তোমার ডেল থেটা দেওয়া আছে θ2 - θ1 দেওয়া আছে তোমার 40 ডিগ্রি সেলসিয়াস। এখন একটা কথা যে আমাকে যদি প্রথম নাম্বার কোশ্চেনের আমি অ্যান্সার করতে চাই, আমাকে দৈর্ঘ্য প্রসারণ বের করতে হবে। এখন আমরা একটা ফর্মুলা জানি। ফর্মুলাটা কি? ফর্মুলাটা আলফা ইকুয়াল ছিল আমার L2 - L1। এটাকে আমরা অনেক সময় ডেল এল দ্বারাও লিখি, মানে পার্থক্য। L2 - L1 এটা ছিল আমার ডেল এল ডিভাইডেড বাই তোমার আদি দৈর্ঘ্য আমাকে কত ছিল? আদি দৈর্ঘ্য L1 ইন্টু ডেল টি অথবা তুমি এখানে লিখতে পারো তোমার T2 - T1। এখন ফার্স্টে তোমার কাছে মনে হবে, তোমরা বলতে পারো স্যার আমাকে তো ডেলটির মানটা এখানে দেওয়া নাই। এখন কথা এই যে ডেলটি মানে তোমার কেলভিন স্কেলে তাপমাত্রার তোমার পরিবর্তন। এখন আমি একটা কথা ক্লাসে বলেছিলাম, সেটা তাপমাত্রার যখন পরিবর্তন নিলে সেটা সব স্কেলেই তোমার সেম ভ্যালু দিবে। কিভাবে সেম ভ্যালু দিবে এটা আমি একটু আবার এগেন ব্যাখ্যা করি। মনে করো তুমি সেলসিয়াস স্কেলে তোমার তাপমাত্রা ছিল θ1 ছিল তোমার 10 ডিগ্রি সেলসিয়াস এবং θ2 ছিল তোমার 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই স্কেলে বা সেলসিয়াস স্কেলে তুমি তাপমাত্রার পার্থক্য পাবা θ2 - θ1 পাবা তোমার 20 ডিগ্রি মাইনাস তোমার 20 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 10 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল তোমার 10 ডিগ্রি সেলসিয়াস। এখন আমি যদি সেম তাপমাত্রার পার্থক্যটা আমি কেলভিন স্কেলে বের করতে চাই, তাহলে প্রথমে এই θ1কে আমাকে কেলভিনে বের করতে হবে। এখন কেলভিনে বের করার ফর্মুলা কি? আমি যখন সেলসিয়াস থেকে কেলভিনে যাব তার ফর্মুলা ছিল দেখো তোমাকে ছিল T ইকুয়াল θ প্লাস 273। এটা ছিল আমার 273.15। এটা ছিল আমার সম্পর্ক। তাহলে আমি যদি প্রথম ক্ষেত্রে T1 বের করতে চাই, তাহলে হবে θ1 প্লাস 273.15। দ্যাট মিনস T1 হবে 10 প্লাস 273.15 ইকুয়াল 283.15। এটা কেলভিনে গেল। এখন আমি এই θ2কে যদি আমি কনভার্ট করতে চাই, তাহলে আমাকে আমার T ইকুয়াল θ প্লাস 273.15 ইউজ করব। এই ক্ষেত্রে T2 হবে তোমার θ2 প্লাস 273.15 ইকুয়াল হবে 20 প্লাস 273.15 ইকুয়াল হবে
293.15, এটা হচ্ছে কেলভিনে চলে গেল। এখন আমি থেটা 1 এবং থেটা 2 দুটাকে আমি দেখো এই যে T1 মানে কেলভিন স্কেলে আমি কনভার্ট করে ফেলেছি। এখন এই কনভার্ট করার পরে এখন তুমি হচ্ছে যেটা করবা, এখন তুমি যদি পার্থক্যটা নাও দেখো, T2 মাইনাস T1 বের করো, দ্যাট মিনস হচ্ছে 293.15 মাইনাস 283.15, এটা হবে এক্স্যাক্টলি 10, বাট এটা হচ্ছে আমি পাইলাম কেলভিনে। তার মানে একটা জিনিস দেখো, এইখানে তোমার ডেল থেটা, এখানেও পাইলা 10 ডিগ্রি সেলসিয়াস, মানে তাপমাত্রার পার্থক্যটা এখানেও পাইলা 10 ডিগ্রি সেলসিয়াস, আবার এটা তুমি ডেল টি কেলভিন স্কেলেও পাইলা তোমার 10 ডিগ্রি কেলভিন, 10 কেলভিন। তার মানে আমি যেটা চাচ্ছি বোঝাতে সেটা হচ্ছে তোমার তাপমাত্রার যেটা পার্থক্য সেটা হচ্ছে আমার যে কোনো স্কেল তুমি নাও সব স্কেলে তোমার একই মান দেবে। এখানে আমি বলতেছি তাপমাত্রার পার্থক্য সব স্কেলে সমান। আমি লিখে রাখি তোমাদের সুবিধার জন্য, তাপমাত্রার পার্থক্য সব স্কেলে সমান। ওকে, এটা খুবই ভালো করে মাথায় রাখবে। এখন কথা হচ্ছে দেখো, এই ক্ষেত্রে আমাকে তো ডেল থেটা দেওয়া আছে প্রথম ক্ষেত্রে 20 ডিগ্রি সেলসিয়াস। এখন এই 20 ডিগ্রি সেলসিয়াস অবশ্যই তোমার ডেলটির মানও তোমার কত হবে, ডেলটির মানও হবে তোমার হচ্ছে 20 কেলভিন। কারণ কি, এটা হচ্ছে তাপমাত্রার পার্থক্য তোমাকে দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিনস হচ্ছে যে এটা কেলভিন স্কেলও তোমার কি দিবে, সিমিলার ভ্যালু দিবে। এখন যদি আমি ক্যালকুলেশনটা করি, আমাকে বের করতে হবে কি, আমাকে বের করতে হবে দৈর্ঘ্য প্রসারণ নির্ণয় করো, মানে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে সেটা বের করো। এখন আমাকে বের করতে বলছে এই যে L2 মাইনাস L1, এটা হোলটাই বের করতে বলছে, মানে কতটুকু বৃদ্ধি পাবে সেটাই তোমাকে বের করতে বলছে। তাহলে এগেন যদি আমি ফর্মুলাটা লিখি যে আলফা ইকুয়াল তোমার ডেল এল ইকুয়াল তোমার হচ্ছে L1 ডেল টি। এখন আমি যদি হচ্ছে সাইড তোমার চেঞ্জ করি তাহলে কত হবে, ডেল এল হবে হচ্ছে আলফা L1 ইন্টু ডেল টি। এখন আলফার মানটা আমি বের করে জানি, আলফার মানটা কোশ্চেনে গিভেন, সেটা হচ্ছে 1.15 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5। L1 এর মান হচ্ছে তোমার 100 এবং ডেল টির মান হচ্ছে 20। এখন সবগুলো যদি মান তুমি বসাও এখানে ক্যালকুলেশনটা করো, তুমি পাবা হচ্ছে 0.023 মিটার। ওকে, তার মানে আমাকে হচ্ছে L2 মাইনাস L1 এটা হচ্ছে 0.023 মিটার। তার মানে আমি কি বের করে ফেললাম, আমি বের করে ফেললাম যে তাপমাত্রা যখন 20 ডিগ্রি বৃদ্ধি পাবে সেই ক্ষেত্রে তোমার দৈর্ঘ্য প্রসারণটা কত হবে। একটু কোশ্চেনটা ভালো করে বুঝো, তোমাকে বলছে দৈর্ঘ্য প্রসারণটা কত হবে। এখন তোমাকে কোশ্চেনে দৈর্ঘ্য প্রসারণ না বললে যদি বলতো যে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে পরবর্তীতে দৈর্ঘ্য কত হবে, তখন তোমাকে আসলে কি চাইবে কোশ্চেনে চাইবে L2 ভ্যালুটা চাইবে। ওকে, তাহলে L2 ভ্যালুটা আমরা কিভাবে বের করব, L2 ইকুয়াল আমরা কি জানি, এই যে এখান থেকে এটা এই পার নিয়ে যাও, L1 প্লাস 0.023। তাহলে L1 এর মান ছিল কত আমার 100 প্লাস 0.023, তাহলে হবে হচ্ছে, তাহলে তুমি যদি যোগ করো কত পাবা, 100.023 মিটার। তার মানে আমার তাপমাত্রা যখন 20 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে সেই ক্ষেত্রে আমার পরবর্তীতে তাপমাত্রা বৃদ্ধি করার পরে তোমার পরবর্তীতে দৈর্ঘ্য হবে হচ্ছে 100.023। তাহলে তোমাকে কি বুঝতে হবে, তোমাকে বুঝতে হবে কোশ্চেনে আমাকে কি চাইছে, আমাকে দৈর্ঘ্য বৃদ্ধি চাইছে নাকি হচ্ছে তাপমাত্রা বৃদ্ধির ফলে কতটুকু দৈর্ঘ্য হবে সেটা চাইছে, সেটা তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। ওকে, বাট এই ক্ষেত্রে আমাকে কোশ্চেনে চেয়েছিল সেটা হচ্ছে তাপমাত্রা দৈর্ঘ্য প্রসারণ নির্ণয় করো, দ্যাট মিনস হচ্ছে তোমার এই ডেল এল এর ভ্যালুটা কত, মানে তাপমাত্রা কতটুকু তোমার দৈর্ঘ্য কতটুকু তোমার হচ্ছে বৃদ্ধি পাবে সেটা না চেয়ে তোমার কাছে চাইছে এখানে দৈর্ঘ্য প্রসারণটা কতটুকু হবে এটা। তাহলে আমার এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে এটা। এখন তুমি চাইলে এটাকে সেন্টিমিটারে কনভার্ট করতে পারো, সেন্টিমিটারে কনভার্ট করলে কি হবে, নাও করতে পারো। যদি তুমি সেন্টিমিটারে কনভার্ট করো তাহলে সেটা হবে হচ্ছে তুমি 100 দ্বারা তুমি এটা কি করবা, 100 দ্বারা গুণ করবা, গুণ করলে হবে হচ্ছে 0.023 ইন্টু হচ্ছে 100, তাহলে এটা হয়ে গেল সেন্টিমিটার, সেটা হবে 2.3 সেন্টিমিটার, এটা হচ্ছে ডেল এল।
এটা না করলেও সমস্যা নাই, তুমি এই পর্যন্ত রাখলে হবে। এটা কেন করে দিচ্ছি, অনেক সময় তোমাকে কোশ্চেনে বলে দেয় যে সেন্টিমিটারে কত হবে সেটা, সেই ক্ষেত্রে তুমি কোশ্চেনে দেখলেই বুঝতে পারবা কোশ্চেনে কি চাইছে। এটা হচ্ছে এটা। এখন পরবর্তী আমাকে কোশ্চেনটা যেটা করছে সেটা হচ্ছে যে তাপমাত্রা এগেন তোমার হচ্ছে 40°C বৃদ্ধি পাইছে, সেই ক্ষেত্রে রেল লাইনের উপরে তোমার প্রভাবটা কি হবে সেটা তোমাকে চেক করতে বসে। এখন তাপমাত্রা হুট করে 40°C অনেকভাবে বের করতে মানে হইতে পারে, এটা আমার হেডেক না। তারপরে বলি কিভাবে হইতে পারে, অনেক হিট অনেক রোদ, তাপমাত্রা তখন 20° থেকে বেড়ে তোমার হয়ে গেল 40°C বৃদ্ধি পাইছে। এখন এই ক্ষেত্রে কি হবে, আমরা একটা জিনিস গেস করি, আমরা একটা জিনিস চিন্তা করি ফার্স্টে যে কি হইতে পারে জিনিসটা বেসিক্যালি কি হবে। এখন ধরো যে এটা রেল লাইন, এটা হচ্ছে দুই পাত এবং পাতের মাঝখানে এই ফাঁকা অংশটা, এটা ছিল কত সেন্টিমিটার, এটা ছিল তোমাকে কোশ্চেনে দেওয়া ছিল 4 সেন্টিমিটার। ওকে, এখন কথা হচ্ছে আমরা কি জানি তাপমাত্রা বাড়লে এগুলো প্রসারিত হবে। এখন মনে করো তাপমাত্রা বাড়লে এটাও প্রসারিত হবে, এটাও প্রসারিত হবে। এখন এটা প্রসারিত হয়ে মনে করো এরকম আসলো আর কি, হ্যাঁ এরকম আসলো, আবার এটা প্রসারিত হয়ে তোমার কি হবে এরকম আসলো। হ্যাঁ, এখন কথা হচ্ছে তুমি যখন ফার্দার আরো টেম্পারেচার বাড়াবা, টেম্পারেচার বাড়লে তখন তো কি হবে, তোমার হচ্ছে এগেন প্রসারিত হবে। তাহলে তুমি প্রসারিত হইতে হইতে যখন এই প্রসারণটা তোমার 4 সেন্টিমিটারটা হবে, এখন প্রসারণ যখন 4 সেন্টিমিটার হবে সেই ক্ষেত্রে তোমার কি হবে, তার একবারে লেগে যাবে, তখন মনে করো একবারে এই গ্যাপটা ফিল আপ হয়ে যাবে, তখন আর কোনো এখানে গ্যাপ থাকবে না, মানে আমার হবে হচ্ছে এরকম আর কি, দুটো একবারে লেগে গিয়েছে। ওকে, যখন আমার 4 সেন্টিমিটার হবে যখন প্রসারণটা, তখন আমার এই গ্যাপটা তখন আমার ফিল আপ হয়ে যাবে। এখন যদি 4 সেন্টিমিটারের বেশি হয় তাহলে আমার কি হবে, তাহলে দেখবা যে তখন তো আর এখানে প্রসারিত হওয়ার জায়গা নেই, মানে ফাঁকা জায়গা তো আর নাই, তখন সেটা কি হবে, এটা বেঁকে যাবে আর কি। ওকে, এটা বেঁকে যাবে তখন এইভাবে। ওকে, তাহলে আমি এটা কনফার্ম যে তোমার যদি আমার প্রসারণটা 4 সেন্টিমিটারের বেশি হয়, যদি আমার 4 সেন্টিমিটারের বেশি হয় তখন আমরা কি হবে, সেটা রেল লাইনটা তখন বেঁকে যাবে। তার মানে এই টাইপের কোশ্চেন হচ্ছে খুবই পপুলার এবং অনেকবার বোর্ডে আসছে। সেটা হচ্ছে তোমাকে এখানে চেক করতে বলছে আসলে তোমার মানে এই অ্যাকচুয়ালি ফাঁকা জায়গাটার তোমার দৈর্ঘ্য দিয়ে তোমাকে এটাই তারা প্রমাণ চেক করতে চাইছে যে তুমি এটা বুঝো কিনা যে টেম্পারেচার বাড়াইতে বাড়াইতে এমন একটা পর্যায়ে গেলে যখন হচ্ছে তোমার 4 সেন্টিমিটারকে ক্রস করবে, মানে এদের গ্যাপকে ক্রস করবে, তখন সেটা হচ্ছে বাঁকায় যাবে। সেই ক্ষেত্রে রেল লাইন যদি এভাবে বাঁকায় যায়, মনে করো এই পাশের লাইন এইভাবে বেঁকে গেছে, এই পাশের রেল লাইন এইভাবে বেঁকে গেছে, সেক্ষেত্রে আমার কি হবে, তখন একটা অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা আমার থাকে আর কি, থাকে মানে কি কনফার্ম হবে আর কি। রেল লাইন যদি বাঁকা হওয়া মানে তোমার এখানে অ্যাক্সিডেন্ট হবে। তার মানে এই কোশ্চেনটা এইভাবে আসতে আসতে মানে পারে আর কি, তোমাকে বলতে পারে যে 40°C তোমার তাপমাত্রা বৃদ্ধি করলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কেমন, বা নিরাপদে একটা ট্রেন এখান থেকে চলাচল করবে কিনা। এই টাইপের কোশ্চেনগুলোর একটাই তোমার কনক্লুশন বা একটাই তোমার প্রসিডিউর, সেটা হচ্ছে তোমাকে চেক করতে হবে তাপমাত্রা বৃদ্ধির ফলে এই রেল লাইনের পাতের যে গ্যাপ, দৈর্ঘ্য প্রসারণটা মানে যতটুকু দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে তাপমাত্রার ফলে মানে ডেল এল এর ভ্যালুটা তোমার এদের গ্যাপটাকে তোমার গ্যাপের চেয়ে বেশি হবে কি না হবে এটা চেক করতে বসে। যদি গ্যাপের চেয়ে বেশি হয়ে যায়, মানে তাপমাত্রা বৃদ্ধির ফলে ডেল্টা এল এর মান যদি আমার এদের গ্যাপের চেয়ে বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে আমার কি হবে, সেই ক্ষেত্রে হবে আমাকে দুর্ঘটনা ঘটবে। আর যদি তাপমাত্রা বৃদ্ধির ফলে এই ডেল্টা এল এর মান যদি হচ্ছে এদের গ্যাপের চেয়ে কম হয়, মানে এই ক্ষেত্রে দেখো 4 সেন্টিমিটারের কম, 4 সেন্টিমিটারের কম যে কোনো একটা, যেমন ধরো যে 3.9 হইলো, সেক্ষেত্রেও কিন্তু হচ্ছে দুর্ঘটনা ঘটবে না বা নিরাপদে একটা ট্রেন চলাচল করতে পারবে। এটা হচ্ছে কনক্লুশন। ওকে, এখন আমরা ম্যাথটা করি। তাহলে আমাকে এখানে টার্গেটটা হচ্ছে তাপমাত্রা যখন আমার 40°C বেড়ে গিয়েছে, সেই ক্ষেত্রে আমার ডেল্টা এল এর ভ্যালুটা আসলে কত, মানে ডেল্টা এল এর ভ্যালুটা আমার কত হবে, এটা আমি চেক করলে বুঝতে পারবো যে আমাকে এখানে কি টাইপের ইফেক্ট আমার এখানে থাকবে। তাহলে এখন আমরা সরাসরি চলে যাই, সরাসরি আমাদের ফর্মুলা ইজিলি জানি। সেটা হচ্ছে যে আমরা কি জানি, এই আলফা ইকুয়াল হচ্ছে ডেল্টা এল ডিভাইডেড বাই L1 ইন্টু ডেল্টা টি। এগেন সেম লজিক, ডেল্টা টির মান তোমার যেহেতু তোমার ডেল্টা থেটার মান দেওয়া হচ্ছে 40°C, মানে তাপমাত্রা বৃদ্ধি বা তাপমাত্রার পরিবর্তন। এখন তাপমাত্রার পরিবর্তন তো সব স্কেলে সমান। সিমিলারলি তাহলে ডেল্টা টির মান কত হবে, ডেল্টা টির মান হবে 40 কেলভিন। ওকে, এখন আমাকে
বের করতে হবে ডেল এল এর মান। আলফা আমার গিভেন, আলফা কত 1.15 ইন্টু 10⁻⁻5 পার কেলভিন। ওকে, এটা কেলভিন। এবং L1 এর মান আমার গিভেন, সেটা হচ্ছে 100 মিটার। ওকে, এখন আমরা ক্যালকুলেশন করি। আমার টার্গেট ভ্যারিয়েবল হচ্ছে যে ডেল্টা এল। এখন ডেল্টা এল বের করতে গেলে তোমাকে সাইড চেঞ্জ করতে হবে। সাইড চেঞ্জ করলে আমি কত পাবো, L1 ইন্টু আলফা ইন্টু ডেল টি। এখন এই মানগুলো যদি আমি বসাই দেই যে 100, এটা হচ্ছে 100 ইন্টু 1.15 ইন্টু 10⁻⁻5 ইন্টু ডেল্টা টির মান এখানে কত আমার 40 ডেল্টা এল। এখন এটা ইকুয়াল টু কত হবে, এটা ইকুয়াল টু তুমি যদি ক্যালকুলেশন করো পাবা হচ্ছে 0.046 মিটার। দ্যাট মিনস হচ্ছে এটা পাবা তুমি 4.6 সেন্টিমিটার। এটা হচ্ছে ডেল্টা এল এর ভ্যালু। তাহলে আমি কি বলবো, আমাদের হচ্ছে দুইটা পাতের গ্যাপ কত ছিল, দুইটা পাতের গ্যাপ ছিল হচ্ছে আমার হচ্ছে 4 সেন্টিমিটার। কোশ্চেনে দেওয়া ছিল 4 সেন্টিমিটার। আর আমার তাপমাত্রা যখন 40 ডিগ্রি বাড়াবা তুমি, সেই ক্ষেত্রে তোমার হচ্ছে আমার এরা বৃদ্ধি পেয়ে তাদের বৃদ্ধিটা হবে 4.6 সেন্টিমিটার। মানে হচ্ছে এদের এই গ্যাপটাকে 4 সেন্টিমিটারকে ক্রস করে চলে যাচ্ছে, মানে 4.6 ইজ গ্রেটার দেন হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে কি হবে, তাহলে পার্টটা এখানে বেঁকে যাবে। পার্টটা বেঁকে যাওয়া মানে কি তোমার দুর্ঘটনা ঘটবে। তাহলে আমি কনক্লুশনটা কি দিব, কনক্লুশন দিব যে তাপমাত্রা যদি 40 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায় তখন আমাকে রেল লাইনের পার্টটা বেঁকে যাবে। আমার লিখবো হচ্ছে রেল লাইনের পাত বেঁকে যাবে। ওকে, এটা হচ্ছে আমার কনক্লুশন। ওকে, আই হোপ এটা নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। সমস্যা থাকলে তোমরা আমাকে নেক্সট ক্লাসে জানাবা। ওকে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে। টিল দেন, স্টে হোম, স্টে সেফ।